বগুড়া জেলা শহর থেকে মাত্র 10 কিলোমিটার দক্ষিণে শাহজাহানপুর উপজেলা। খাদাস রাজবাড়ি, তাই না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। এই দিক দিয়ে খালি জঙ্গল ছিল, এই রাস্তা পায় ফাইন, মনে করেন যে গেট। বাড়ির কোনো কিছু এখন আর এখানে পাওয়া যায়? এখন পাওয়া যায় বলতে কি পুকুরে ইট, মাটি কাটলে মনে হয় ইট লাগে নাকি? হ্যাঁ ইট পাওয়া যায়। ইট পাওয়া যায়, হ্যাঁ। এই যে ইটের গাঁথনি আছে এই সাইড দিয়ে, এই পুকুর। আর এখন রাজবাড়ি, এখন গরুর খামার হয়ে গেছে নাকি? গরুর খামার হয়ে গেছে, হ্যাঁ। শায়েস্তা খাঁর আমলে নির্মিত গুহাইল মসজিদ, বাবুর পুকুর গণকবর। 71 সালে এখানে 14 জন মুক্তিযোদ্ধাকে শহীদ করা হয়। শাহজাহানপুরের ঐতিহ্যবাহী খারুয়া মেলা। শাহজাহানপুর উপজেলার দর্শনীয় স্থান বললে 1 নম্বরেই মাদলা জমিদার বাড়ি। আমরা এখন ড্রোনের সাহায্য এই মাদলা জমিদার বাড়িটা দেখাবো। মাদলা জমিদার বাড়ি, শাহজাহানপুর, বগুড়া। আজ থেকে 400 বছর আগে মোগল আমলে 400 বছর আগে মোগল আমলে জমিদার বিশ্বনাথ এই জমিদার বাড়িটি ক্রয় করেন। তার বংশধরেরা এখনো আছে। আপনারা মনে হয় বংশধর নাকি? কততম বংশধর? সরকারের পরে হলো নরেন্দ্রনাথ সরকার, তার ছেলে। আচ্ছা, তার ছেলে হলো জীবননাথ কুমার সরকার, তার ছেলে আমরা। আপনার নাম? আমার অরুণ কুমার সরকার। অরুণ কুমার সরকার। বর্তমানে বাড়িটা একদমই পরিত্যক্ত অবস্থায় আছে। সম্রাট শাহজাহানের নাম অনুসারেই শাহজাহানপুর। দেশব্যাপী সমাদৃত মানিয়া বীজ মডেলও আমরা দেখতে গিয়েছি। এই ভিডিওতে শাহজাহানপুরের ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান সব তুলে ধরব। বগুড়া জেলা শহর থেকে 10 কিলোমিটার দক্ষিণে শাহজাহানপুর উপজেলা। এই শাহজাহানপুর উপজেলার নামকরণের ইতিহাস হল, 17 শতকে করতোয়া নদী অনেক প্রশস্ত ছিল। এই নদীপথে জলদস্যুরা মাঝির বেশে এসে আক্রমণ করত এবং লুটতরাজ করত। সম্রাট শাহজাহান এই খবর জানতে পেরে এখানে সেনাদল পাঠান। সেনারা এখানে এসে সেনা ছাউনি স্থাপন করে, ফলে জলদস্যু লুটতরাজ বন্ধ হয়ে যায়। এই কারণেই সম্রাট শাহজাহানের প্রতি সম্মানস্বরূপ এই এলাকার নাম হয়ে যায় শাহজাহানপুর বা সাজাপুর। 2002 সালে মাঝিরা উপজেলা নামেই গেজেট প্রকাশিত হয়। তবে 2003 সালে নাম পরিবর্তন করে শাহজাহানপুর উপজেলাই রাখা হয়। শাহজাহানপুর উপজেলার আয়তন 221 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 3.5 লাখের মতো। গ্রাম হচ্ছে 176টি। শাহজাহানপুর উপজেলায় ইউনিয়ন 9টি: আশিকপুর, মাদলা, মাঝিরা, আড়িয়া, খরনা, গোহাইল, খোট্টাপাড়া, সুফিনগর, আমরুল। এই শাহজাহানপুর উপজেলায় বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমার অনেকবার আসা হয়েছে। সবগুলা ভিডিও সমন্বয় করেই এই ভিডিওটা তৈরি। খাদাস রাজবাড়ির খোঁজে এসে কোনো অস্তিত্বই খুঁজে পেলাম না। এই এগুলোর ভিতরে আর কি। এখন কোনো ভবন নাই? না, এখন কোনো কিছু নেই। কি ছিল? খালি জঙ্গল, খালি জঙ্গল। পুরাতন কোনো ভবনও দেখেন না আপনারা? না। আচ্ছা, খাদাস রাজবাড়ি, তাই না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। এখন কি আছে এই বাড়ির, কি অবস্থা, বা আপনি কি কিছু দেখছেন আগে? আমি আমার বয়সে কিছু দেখে নেই। আচ্ছা। এই দিক দিয়ে খালি জঙ্গল ছিল। হুম। এই রাস্তা একটা আগেকার রাস্তাই ছিল, কিন্তু ইট পাড়া ছিল না। এই রাস্তা পায় ফাইন, মনে করেন যে গেট, যেরকম গেট। রাজাদের কেউ কি এখানে আছে বা না, তাদের বংশধর? রাজাদের কেউ নেই এখানে। আপনি কাউকে চিনতেন না? কাউকে চিনি না। বাড়ির কোনো কিছু এখন আর এখানে পাওয়া যায়? এখন পাওয়া যায় বলতে কি পুকুরে ইটের গাঁথনি আছে, টলা টলা আছে, আর মাটি কাটলে মনে হয় ইট লাগে নাকি? হ্যাঁ, ইট পাওয়া যায়। ইট পাওয়া যায়, হ্যাঁ। এই যে ইটের গাঁথনি আছে এই সাইড দিয়ে, ওই পুকুরে আছে, আর খালি খোলা ইট। এই পুকুরে এখনো ইটের গাঁথনি রয়ে গেছে। আর এখন রাজবাড়ি, এখন গরুর খামার হয়ে গেছে নাকি? গরুর খামার হয়ে গেছে, হ্যাঁ। এই মাগরিবের সময় পুরাতন রাজবাড়িতে বিড়ালটার আচরণ অদ্ভুত।
সে আমাকে ছেড়ে কোনোভাবেই যাবে না। কই যাবা? পুরাতন রাজবাড়ি, অশরীরই কিছু না তো। এমনি রাজবাড়িটা এক্স্যাক্টলি ছিল কোথায়? আরও কয়েকজন মুরব্বীর সাথে কথা বললাম, তেমন কেউই এই রাজবাড়ি সম্পর্কে সঠিক তথ্য দিতে পারে না। এখানে খাদাস রাজবাড়ি নামে আসলে কয়েকটা বাড়ি আছে। ব্যান গাড়ি এই দিকের অন্যতম বাহন। এটা কই যাইব? ওয়াইল্ড। আমিও একটা ব্যানে চড়ে ওদের সাথে যাচ্ছি। যে কোনো স্থান ভ্রমণ করলে স্থানীয় জনমানুষের সাথে মিশতে হয়। আজ থেকে অনেক আগে 1680 সালে সুবেদার ইসলাম খাঁর সময়ে এই গোহাইল মসজিদটি নির্মিত। 1908 সালে এটি আবার সংস্কার করা হয়। 1971 সালের নভেম্বর মাসে পাক বাহিনী এখানের 14 জন মুক্তিযোদ্ধাকে একত্রে শহীদ করে। এখন মাগরিবের পর বদ্ধভূমির পাশে প্রচুর কুকুর ডাকতেছে। এবং আমি একাই আছি। 14 জন মুক্তিযোদ্ধার কবর একত্রে এখানেই শায়িত। এটা যুদ্ধের টাইমে যুদ্ধ আছে, এগারো লোক সেদিন একদিনই লেগে 14 লোক মরে যায়। মরে যাওয়ার পরে সে আবার কাপন দাপন এটি করে থাকে। খুঁজে ধরে এগুলি তো দোকান পাওয়ার সমস্যা, বুঝছেন? এই জন্যে এক লাইনে 14 করে একদিনই মেরে দেয়। RDA থেকে আমরা এসেছি মাড়িয়া। এই মাড়িয়া গ্রামের মাড়িয়া সিড মডেল পুরা এশিয়ার মধ্যেই বিখ্যাত। তো আমরা জানতে এসেছি এখানকার কৃষকেরা কিভাবে বীজ উৎপাদন, প্রক্রিয়াজাত এবং সংরক্ষণ করে থাকে। এটা আমাদের 41 BCS এর বুনিয়াদী প্রশিক্ষণের অফিস সংযুক্তির একটা অংশ। আজ যাব মাদলা ইউনিয়নের মাদলা জমিদার বাড়ি দেখতে। অবশ্য 2023 সালের রমজানেও এই মাদলা জমিদার বাড়ি একবার দেখে গিয়েছিলাম। এটা সেকেন্ড টাইম। এই মাদলা ইউনিয়ন পরিষদের সাথেই এই রোডটা দিয়ে একটু ভিতরে গেলেই মাদলা জমিদার বাড়ি, হেঁটেই চলে আসা যাবে। জমিদার বাড়ির গেট দিয়ে ভিতরে ঢুকলে বর্তমান পরিবেশটা এমন। এখানে সেই তৎকালীন জমিদারদের বংশধরেরা এখনো বসবাস করেন। মাদলা জমিদার বাড়ি, শাহজাহানপুর, বগুড়া। আজ থেকে 400 বছর আগে মোগল আমলে জমিদার বিশ্বনাথ সরকার বগুড়ার নবাবের কাছ থেকে এই বাড়ির জমিদারি লাভ করেন। বর্তমানে বাড়িটা একদমই পরিত্যক্ত অবস্থায় আছে। আমার গাইড এই বাড়ির ওই ছেলে বলতেছে, যখন আজান দেয় বিশেষত সন্ধ্যার সময় এই দিকটায় কেউ ভয়ে আসে না। যাই হোক, এই বাড়িতে বর্তমান বসবাসকারী অর্থাৎ জমিদারের একজন বংশধরকে পেলাম। আপনারা মনে হয় বংশধর নাকি? কততম বংশধর? কৃষ্ণ সরকারের পরে হলো নরেন্দ্রনাথ সরকার, আর ছেলে, আচ্ছা, আর ছেলে হলো বীরেন্দ্রনাথ কুমার সরকার, তার ছেলে আমরা। তার আপনার নাম? আমার অরুণ কুমার সরকার। অরুণ কুমার সরকার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এখন ড্রোনের সাহায্য এই মাদলা জমিদার বাড়িটা দেখাবো। আসলে সন্ধ্যা হয়ে যাওয়ায় ভালো ড্রোন ভিউ পাওয়া অসম্ভব, কিন্তু স্থানীয় এই বাচ্চাদের জোরাজুরিতে ওদেরকে একটু খুশি করার জন্যই ড্রোনটা উঠানো। 400 বছর আগে মোগল আমলে জমিদার বিশ্বনাথ বগুড়ার নবাব থেকে এই বাড়িটি ক্রয় করেন। তারপর বংশ পরম্পরায় সুরেন্দ্রনাথ, নরেন্দ্রনাথ এবং বর্তমানে একটু আগে দেখানো অরুণ কুমার সরকার এই সন্ধ্যাবেলায় শাহজাহানপুর উপজেলার গ্রামাঞ্চলগুলোর ভিউ দেখতে এমনই। আমি 4-5টাই দেখানোর চেষ্টা করছি।
সূর্যটা কিন্তু অলরেডি ডুবে গেছে, এ কারণেই ড্রোনটা নামিয়ে আনলাম। আরও কিছুক্ষণ হেঁটে কল্পনায় তৎকালীন সময়ে চলে গেলাম। পুরা শাহজাহানপুর উপজেলা তুলে ধরার চেষ্টা করেছি, তবু ছোটোখাটো কিছু স্থান রয়ে গেছে। এই শাহজাহানপুরেই বগুড়া সেনানিবাস বা স্থানীয়রা বলে মাজিরা সেনানিবাস। শাহজাহানপুর উপজেলার খারুয়া মেলার কথা না বললেই নয়। শাহজাহানপুরের বিখ্যাত ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর লুৎফুর রহমান সরকার। শাহজাহানপুর থেকে বগুড়া, ঢাকা কিংবা নাটোরের দিকেও চলে যাওয়া যায়। বগুড়ার বাকি 11টি সহ বাংলাদেশের পুরা 495 উপজেলার এমন বাস্তব তথ্যভিত্তিক ভিডিও দেখার জন্য এই মাহবুব আর রশিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।